পরবর্তী প্রশ্ন হচ্ছে, শেখ, কারো মানহাজ পরিষ্কার না থাকলে তার থেকে জ্ঞান নেওয়া যাবে কি? দেখুন, মানহাজ পরিষ্কার নেই, অর্থাৎ তার এমন মানুষ থেকে জ্ঞান নিলে যে কি সমস্যা হয় এটা আপনাকে বুঝিয়ে বলি। একজন মানুষ ধরেন জানলো না যে জমাকশরী রহমতুল্লাহ আলী, অর্থাৎ জারুল্লাহ জমাকশরী, অথবা যাকে বলা হয় সাহেবুল কাশাফ বা কাশাফের তাফসির কারক, ওনার মানহাজ জানলো না জানার কারণে সে কি করলো, জমাকশরী তাফসির পড়লো, জমাকশরী কাশাফ পড়লো। কাশাফ পড়ার পরে সে দেখলো যে সেখানে আল্লাহকে দেখাকে অস্বীকার করা হয়েছে, সেখানে দেখলো যে আল্লাহ সিফাত অস্বীকার করা হয়েছে, সেখানে দেখলো যে আল্লাহ তাআলা আফআলকে অস্বীকার করা হচ্ছে, সেখানে দেখলো যে তাকদীরকে অস্বীকার করা হচ্ছে, সে কিন্তু এটা বিশ্বাস করে নিবে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এটা যখন মানহাজ জানবে না তখন সে এটা বিশ্বাস করতে থাকবে। অনুরূপভাবে ধরেন কেউ ইমাম রাজির তাফসির পড়লো, তাফসির যেটাকে বলা হয় মাফাতিহুল গায়ব, এখন সে তো মানহাজ জানে না, এখন কি করবে? সে তাফসিরে মাফাতিহুল গায়ব পড়লো, পড়ার পর দেখবে যে সে সন্দেহ তার অন্তরের মধ্যে ঢুকতেছে, একটা সন্দেহের উত্তর সে পাচ্ছে না, কোনো আলেমের কাছে পাচ্ছে না, সারা জীবন সন্দেহের মধ্যে ঘুরপাক খাবে এবং সে মৃত্যুর সময় সন্দেহের মধ্যে মারা যাবে। তাহলে মানহাজে তার ক্ষতি করলো। ঠিক অনুরূপভাবে ধরেন একজন মানুষ ইমাম সিয়ুতি রহমতুল্লাহ আলাইহির তাফসির জালালাইন পড়লো, আর জালালাইনের মধ্যে আপনি জানেন যে বেশ কিছু তাওয়িল আছে, অনবরত সিফাতের আয়াতে তাওয়িল আছে, এবং যেখানে আল্লাহ তাআলার ইয়া সম্পর্কে যেটা আশাইরা করে থাকে অনেকগুলো সিফাতের আয়াত ছাড়াও, যেখানে যেখানে তারা আল্লাহ তাআলার হিকমত ও তাকদীর জায়গাতে যেখানে আছে সেখানেও দেখবেন তাওয়িল পাবেন। তো এই জাতীয় তাওয়িলগুলো সে অন্তরে ধারণ করলো, তাহলে তো সে বিভ্রান্ত হলো এবং এতে শুদ্ধ করার মতো লোক থাকলো না। এই জন্য যাদের মানহাজ পরিষ্কার নাই, তাদের বই পড়তে হলে, তাদের জ্ঞান নিতে হলে নিজেকে আগে মানহাজে পরিশুদ্ধ হতে হবে। যেমন আমি পড়তে চাই, কারণ আমি আগে পড়েছি মানে বিশুদ্ধ মানহাজটা, অথবা আমাদের ওস্তাদরা পড়তে চায় যারা বিশুদ্ধ মানহাজটা পড়েছে। কিন্তু আপনি যদি মানহাজে পরিষ্কার না হন, আপনি হঠাৎ করে বললে আপনি বিভ্রান্ত হবেন। আমি এটাই বললাম বারবার। এই জন্য আপনি হয়তো মনে করছেন যে এই বইটা ভালো। আমার মনে পড়ে আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি একবার ঈমান বিল কাদরের উপর একটা বই পেয়ে খুব ভালো লাগলো, পড়লাম এবং ওস্তাদের কাছে বললাম যে ওস্তাদ এটা এইভাবে লিখছি। ওস্তাদ বললেন, তোমার সমস্যা হচ্ছে তুমি যার থেকে নিয়েছ ও কিন্তু মানহাজ পরিষ্কার নয়। ওয়াহাবি সুলাইমান গাউজি তার মানহাজ পরিষ্কার নয়, সে মানহাজ মাতুরিদি আকীদা, তুমি তার থেকে নিচ্ছ, এই কারণে ভুলটা হচ্ছে। তুমি মানহাজ পরিষ্কার না হলে তার থেকে নিতে পারো না। তো আমরা যখন প্রথম ছিলাম এই জন্য জানতে পারিনি, পরে আমরা জানতে পারলাম যে এটা মানহাজ মাতুরিদি আকীদা। তখন বুঝতে পারলাম যে আমরা নেয়ার ক্ষেত্রে আমাদের সাবধানে জানতে হবে। যখন আমরা না জানার কারণে আমরা ভুলটা করেছি, তখন ওস্তাদ বলছে যে কখনো মানহাজ না জেনে নিয়ে তুমি বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। এটাই দেখা যায়। অধিকাংশ মানুষ যে মানহাজ না জানার কারণে বিভ্রান্ত হয়ে গেছে, যদিও তারা অনেক বড় বড় মুহাদ্দিস ছিল। আমরা ইতিহাসে দেখতে পাই ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস কবির, কত বড় মুহাদ্দিস আমরা বুঝাতে পারবো না। কিন্তু তার ওস্তাদ ছিল ইবনে ফোরাক। আবু বকর ইবনে ফোরাক কি করছে, তার মানহাজ পরিষ্কার ছিল না। তিনি ছিলেন আশারি আকীদার একটা স্তম্ভ বলতে পারেন। এখন বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র জীবনের প্রথম যেহেতু ওস্তাদ মেনে চলে আসছেন, এখন মানহাজ পরিষ্কার ছিল না বলে পরবর্তী জীবনে আর সেই মানহাজ থেকে তিনি কোনোদিন বের হতে পারেন নাই। যদিও তিনি স্পষ্ট বলেছেন তার কিতাবের মধ্যে আসমা সিফাতের মধ্যে যে সিফাতের মধ্যে তাবিল করে নাই সালাফরা, সিফাতের মধ্যে সালাফরা এটা বলেছেন, আবু বকর ইবনে আব্বাস এটা বলেছেন, ইস্তাওয়া আল আরশ তো সাআদা আল আরশ এটা বলেছেন, ইরতাফা আল আরশ এটা বলেছেন। তো এইগুলি সবই তিনি বলেছেন, কিন্তু তিনি নিতে পারেন নাই। কেন? কারণ মানহাজ পরিষ্কার ছিল না বলেই প্রথম তার মধ্যে যে ভুলটা ঢুকেছে এটার ভুলটাতে বের হতে পারে নাই। এই জন্য অনেক মানুষকে আমরা দেখি, তারা জানে, জ্ঞান আছে, কিন্তু মানহাজ পরিষ্কার না থাকার কারণে নিজের কাছে পরিষ্কার নাই, আর যার থেকে নিচ্ছেন তার ব্যাপারেও তার জ্ঞান নাই, মনে করছে এটাই শুদ্ধ এবং সেটাকে সারা জীবন ধারণ করে বেড়াচ্ছেন। এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবসময় বলতেন যে যখন বেদাতির থেকে তুমি কিছু নিবে, অর্থাৎ এদের থেকে আশারি মাতুরিদি বা এদের থেকে যখন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে নিঃসন্দেহে, এবং তাদের থেকে তুমি কিছু নিবে, তখন তুমি এদের এই ভুলগুলি তুমি মেনে নিবে এবং পরবর্তী তুমি আর এতে বেরোতে পারবে না। তিনি এই জন্য ওদের প্রশংসা করতেন, বলতেন ওরতু যাকান, তাদেরকে বুদ্ধিমত্তা দেওয়া হয়েছে, অলামি ওরতু যাকান, তাদেরকে পবিত্রতা দেওয়া হয়নি। তো অনেকের আছে এলমে ভর্তি, এরা আমরা বলবো না, সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি এলমে জাহাজ বলতে পারি, বিশাল। কিন্তু অনুরূপভাবে এরকম আরো যারা আছে, অনেক মুহাদ্দিসিনকে আমরা দেখতে পাই যারা এলমের ভিতরে বিশাল
গ্রন্থ রচনা করেছেন এবং তাদের জুহুদ রয়েছে, কিন্তু তাদের ভুল হয়েছে কোথায়? তারা যেই মানহাজ থেকে এলহামটা নিয়েছেন, সূত্র থেকে, সেখানে শুদ্ধ ছিল না। এই জন্য তারা অনেকাংশে এই আল্লাহর সিফাতের ক্ষেত্রে ভুল করেছেন, অনেক আকীদার মাসালা তারা ভুল করেছেন। এবং দেখেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইবনে সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আলা মা ইয়াশাউ কাদির, আলা কুল্লি শাইইন না করে যা চায় তা তিনি করতে পারেন। এটা কেন বলেছেন? কারণ তিনি মূল উদ্দেশ্য ছিল যে আল্লাহর সব কিছু করতে পারেন এটাকে অস্বীকার করা, এবং এটা তাদের একটা মূল একটা আকীদার একটা অংশ, যেটা আমরা এখন ব্যাখ্যা করছি না, মূলত একটা অংশ থেকে সেটাতে বাঁচার জন্য এটা করেছেন। এটা এক মূল কারণ ছিল ভুলের উপর থাকা। তো মানহাজ ভুল হলে যুগ যুগ ধরে পরবর্তীরা বিভ্রান্ত হয়েছে মানহাজ ভুল হওয়ার কারণেই। এই জন্য আমরা মদিনা ইউনিভার্সিটি দেখেছি যে প্রথম 4 বছর অর্থাৎ যারা অনার্স পড়ে তাদেরকে কিছু গ্রন্থ পড়তে নিষেধ করা হয়। কেন? এই গ্রন্থগুলি পড়লে তারা বিভ্রান্ত হবে, শুদ্ধ করার মতো লোক তাদের কাছে আগে নেই। সেরকম হাসান ইলমিয়া, এলমি যোগ্যতা না থাকলে যে কোনো সময় যেটাই পড়ে এটাই বলতে আরম্ভ করবে, যেটা পড়ে এটাই বলতে আরম্ভ করবে। এই জন্য তারা নিষেধ করে যে ওস্তাদরা বলছেন যে এগুলি পড়ো না, এগুলি পড়বা, অর্থাৎ সহি আকীদার যারা আছে তাদের বইগুলি পড়বা, নাহলে তুমি যে কোনো সময় বিভ্রান্ত হয়ে যাবা। তো এরকম তাই হয়ে থাকে। আপনারা জানেন যে বিখ্যাত আলেমদের মধ্যে অনেকেই আছে যারা আশারি মাতুরিদি আকীদায় লিপ্ত রয়েছে, কিন্তু তারা মূলত অনেক বড় আলেম, কিন্তু তারপরে এই মানহাজটা ভুল হওয়ার কারণে তাদের এটা যে কোনো লোকে নেবে তারা বিভ্রান্ত হবে। এই জন্য মানহাজটা এত জরুরি যে মানহাজ হয় আপনি জানতে হবে, নয় মানহাজ যার শুদ্ধ তারটা পড়তে হবে, দুটোর একটা। আপনি যদি মানহাজ বিশুদ্ধ মানহাজ জেনে নেন ভালো করে, তখন আপনি যে কোনো বই পড়তে পারবেন। কেন? আপনি সেটাকে বুঝতে পারবেন যে এই লেখটা এই জায়গায় ভুল করেছে এবং সেটাকে সাবধান করতে পারবেন। অথবা যদি আপনি যদি না জানেন, কোনোভাবে আপনি মানহাজ সম্পর্কে জানতে পারেননি, আপনার উচিত হবে তখন যে যেহেতু আপনি জানেন না মানহাজ, আপনার যারা মানহাজ শুদ্ধ বলে, বিশুদ্ধ পরিশুদ্ধ বলে সারা দুনিয়াতে তাদের খ্যাতি রয়েছে, তাদের বই পড়বেন। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি সাহাবায়ে কেরামের যে সমস্ত গ্রন্থগুলো পরিচিত হয়েছে তারা, বা তাদের তাবেঈনদের যে সমস্ত মতামত আছে সেগুলো পড়বেন, অথবা আতবাউ তাবেঈনের মতামতগুলো সেগুলো পড়বেন। আর বিখ্যাত মতামতের মধ্যে আছে ইবনে জারীর তাবরি রাহমাতুল্লাহ আলাইহির মত পড়বেন, ইবনে কাসির আছে, শেখ হোসেন ইবনে তাইমিয়া রয়েছে, ইমাম যাহাবি রয়েছেন, ইমাম ইবনুল কাইয়িম রয়েছেন, অনুরূপভাবে শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, তার এদের মানহাজ পরিষ্কার আলহামদুলিল্লাহ। অনুরূপভাবে তাফসিরের ক্ষেত্রে আপনি দেখেন সবাই তাফসির পড়লে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আপনাকে হয় আপনি নিজে মানহাজ সম্পর্কে জানতে হবে, নয় যারা মানহাজ সম্পর্কে জানা তাদের অনুসরণ করতে হবে। এই দুইটার বাইরে চলার কোনো সুযোগ নাই, নাহলে আপনি বিভ্রান্ত হয়েই যাবেন। আজও বিভ্রান্ত হয়ে যাবে অনেক মানুষ। অনেক সময় দেখা যায় বিখ্যাত আলেম কিন্তু এই মানহাজে অপরিশুদ্ধতার কারণে সবাইকে বিভ্রান্ত করছে। এই জন্য আপনার উচিত হবে না কখনো মানহাজ না জেনে কারো বই পড়া, বা মানহাজ অথবা মানহাজ শুদ্ধ নাই না জেনে তাদের বই পড়া, অথবা নিজে মানহাজ জানেন না তারপর যার তার বই পড়বেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ একটা সন্দেহ যখন ঢুকে যায় সেটা বের করার জন্য বড় ধরনের যোগ্যতা লাগে, সেটা আপনি করতে পারবেন না। এই জন্য যার তার বই পড়বেন না। আল্লাহ আমাদেরকে মানহাজ এবং সহিহ আকীদা এবং মানহাজের উপর থাকা তৌফিক দান করুন, এই দোয়া করছি। এবং সবাইকে মানহাজের গুরুত্ব বোঝা উচিত এবং গুরুত্ব যেন আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে, এই দোয়া করে আপনার প্রশ্ন উত্তর শেষ করছি।